খুব সহজে চমৎকার স্বাদে কাঁচকলার কোপ্তা কারি বানাবো। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। হাফ কাপ মসুরের ডাল, হাফ কাপেরও কম সুগন্ধি পোলাওয়ের চাল একসাথে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখছি। এখন আমি কাঁচকলা দুইটা একটু কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব। সিদ্ধ করার সময় কিছুই দেব না, ঢাকা দিয়ে খুব সুন্দর মতো সিদ্ধ করে নিলাম। ঠান্ডা হলে এখন কলাগুলো খোসা ছাড়িয়ে নেব। এদিকে চাল ডাল মশলাপাতি সব বেটে নিয়েছি। সিদ্ধ কলাগুলো একটা গ্লাস দিয়ে অথবা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন দেব বেটে রাখা চাল ডাল, কুচানো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা। এবার দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের কম গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে ভাজার জন্য কোপ্তাগুলো এভাবে শেপ করে নেব। যদিও কোপ্তার শেপ দিতে হয় চ্যাপ্টা করে বড়ার মতো করে, আমি একটু লম্বা সাইজ করে দিয়েছি। কয়েকটা বানিয়ে নিলাম। সরিষার তেল গরম হলে ছড়িয়ে দিয়েছি। এবার একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। চুলার তাপটা মিডিয়াম রেখেছি যেন পুড়ে না যায়। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি গোটা জিরা, তেজপাতা, এলাচ, দারুচিনি। এবার বাকি বাটা মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ, হাফ চা চামচ গুঁড়ো মরিচ আর গ্রেট করে রাখা একটু টমেটো। অল্প একটু জল দিয়ে খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ফোটানো গরম জল দিলাম। ভাজা কোপ্তাগুলোর ভিতরটা কিরকম হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। ঝোল ফুটে ওঠার পর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। এখন দিচ্ছি গরম মশলার গুঁড়ো। বেশিক্ষণ রান্না করব না, ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করব। 2-1 মিনিট পর এরকম হয়েছে। ঝোল আর কমাবো না। ঘরে যদি সুগারের রোগী থাকে ওনাদের জন্য একটু উঠিয়ে রাখতে হবে। তারপরে হাফ চা চামচ চিনি মেশাবো। চিনি মেশালে এই তরকারিটা খেতে খুবই চমৎকার লাগে। একটু উঠিয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে, কত ভালো লাগছে দেখুন। কোপ্তা কারির রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। রান্নাটি কেমন হয়েছে খেয়ে দেখাচ্ছি।